তারপরে বলেন। না না যাত্রা সেই বল। যাত্রা সেই। আচ্ছা এই যে আমার মেয়ে ওর নাম হচ্ছে সিমরা। যার নাম সে বলবে কিন্তু। সিমরা বলো বাবা। আসসালামু আলাইকুম। সে কিছু ওর বলবে নাম না। হচ্ছে সিমরা। হ্যাঁ। ক্যানবেরার সর্বকনিষ্ঠ দলের মানে ক্যানবেরা দলের সর্বকনিষ্ঠ সদস্য। আর এটা হচ্ছে ইমা আর ইমার হাজবেন্ড হুমায়ুন কবির। আর একটু লম্বা করা যায় না পরিচয়টা? হুমায়ুন কবির এই তো ক্যানবেরাতে আসি আমি 2016 থেকে, এর আগে সিডনি ছিলাম। গুড। সিডনির কোথায়? সিডনি লেকাম্বাতে ছিলাম, প্রায় 8-10 বছর ছিলাম লেকাম্বাতে। ও তাই নাকি? আমরা হচ্ছে 10 এ অস্ট্রেলিয়াতে আসছি বেসিক্যালি, আর 17 এ হচ্ছে আমরা 16 এ ক্যানবেরাতে মুভ করছি। হ্যাঁ 10 থেকে হচ্ছে 10 থেকে হচ্ছে সিডনি থেকে আমাদের। হ্যাঁ আর 7 লেকাম্বা স্ট্রিটে ফেয়ারমাউন্ট স্ট্রিটে ছিলাম। তারপরে এই ক্যানবেরা মুভ করলাম, আমাদের রেস্টুরেন্ট ছিল, তারপরে ওগুলো সেল করলাম। এখন ক্যানবেরাতেই আছি আলহামদুলিল্লাহ, লাইফ এনজয় করতেছি। এই যে ক্রুজে আলহামদুলিল্লাহ ভালো টাইম কাটাচ্ছি, চেষ্টা করতেছি আর্লি রিটায়ারমেন্টে যাওয়ার আর কি। আচ্ছা এই তো শেষ আমাদের পরিচয়। আনোয়ার সাদাত একটু পরিচয় দেন। আনোয়ার সাদাত ওরফে নাহিদ, তারপরে কি বেবি জান পেয়ারে মোহন। পেয়ারে মোহন বলে, অসুন্দর মেয়েরা বলে। কোন ছবিতে নায়কের নাম সে যে এক জায়গায় পরিচয় দেয় যে আমার নাম পেয়ারে মোহন। এটা হলো ধর্মেন্দ্র মানে বাংলা ছদ্মবেশী ছবি হয়েছিল যেখানে উত্তম কুমার আর মাধবী ছিলেন। সেটার হিন্দিতে যে ছবিটা হয় সেখানে উত্তম কুমার, অমিতাভ বচ্চন, তারপরে হেমা মালিনী ছিল নাকি শর্মিলা ঠাকুর ইত্যাদি ইত্যাদি। সেখানে না না ও যেরকম নিজের অনেকগুলো নাম আছে সেই সময় ধর্মেন্দ্র যে তার হ্যাঁ করেছে আর কি। তো ঘুড়ি অন্দর হ্যাঁ, তো ওই সময় ওই ধর্মেন্দ্র পরিচয় দিতে যায়, ছদ্মবেশে যায় আর কি তার ভাইরার বাড়িতে, যে তখন বলে যে তোমার নাম কি? সে বলে যে আমার নাম হলো পেয়ারে মোহন, লোক আমাকে ভালোবেসে পেয়ারে মোহন বলে আর কি। নেক্সট পেয়ারে মোহনের আমার একমাত্র বউ নওরিন দোলা। আরেকটু লম্বা করে দিতে পারেন তো সব আমার বউ। এই এর চেয়ে বড় আর পরিচয় কি? তার কোনো নিজস্ব পরিচয় হতে পারে না? না আরো অনেক পরিচয় আছে কিন্তু এটা সবচেয়ে বড় পরিচয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে যাবেন নাকি বাইরে থাকবেন? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমার নাম নাবিলা। আমার হাজবেন্ড এইখানে নাই, আসছিল। আমার হাজবেন্ডের নামও নাহিদ, বাট এটা এই নাহিদ না, আমার ওয়ান-টুর মধ্যে আরেকজন। আচ্ছা আর আমার দুটো বেবি আছে, দুটোটা ঘুমাচ্ছে, তো আমার বাচ্চা আমার হাজবেন্ড দেখে দেখে বেবি সিটার করতে, বেবি সিটিং করতে গেছে। হ্যাঁ আর আপনার আপনি লেডিস ফার্স্ট। না লেডিস ফার্স্ট না, আপনি ইন্ট্রোডিউস রিয়ালে ওকে। আসসালামু আলাইকুম, আই রাসেল ফ্রম নোয়াখালী, রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী। ভাই বিভাগ চাই কোন? না বিভাগ চাই না, না হইলে অসুবিধা নাই। হ্যাঁ বিভাগ দিয়ে তো দেশে আলাদা পাসপোর্ট লাগে যাইতে, আপনি ভিসা ল্যাব লাগিয়ে দেন। আর হইলো আমার বউ, ঠিক আছে। আর আমি হচ্ছি রশনি খান। আমরা ক্যানবেরাতে মুভ করছি ইন 2018। বিয়াক কইতে মুভ কইরালিস? হ্যাঁ সিডনি বাসিতে বুঝেন না, আগে সিডনি ছিলাম, আমরা ল্যাকেম্বাতে থাকতাম। কোন স্ট্রিটে? আমরা ল্যাকেম্বার কোনটাতে থাকতাম? পাঁচবল থাকতাম আমরা, ওই ল্যাকেম্বার কাছাকাছি এর গল্প স্ট্রিটে। ক্যাথরিন স্ট্রিট। হ্যাঁ একবার সেই জন্য ওই ল্যাকেম্বা বলছে ভুল কইরা। উনিও ক্যাথরিন স্ট্রিটের পাশের স্ট্রিট আর এর স্ট্রিটে থাকতো নাকি একটা স্ট্রিট আছে ক্যাথরিন স্ট্রিট। আমরা বেশ কিছুদিন ছিলাম ওখানে, বিয়ের পরে বেশি দিন ছিলাম না, তাই না? মানে 2-4 মাস ছিলাম, তারপরে ক্যানবেরা মুভ করছি। এখন ক্যানবেরায় পার্মানেন্ট সেটেল করছি। হ্যাঁ ক্যানবেরায় কেন মুভ করলেন একজন জানতে চেয়েছে আর কি। ক্যানবেরায় হ্যাঁ ওখানে ঠান্ডা বেশি না, বেটার লাইফ স্টাইল। রাস্তার জ্যাম নাই, 30 মিনিটে 30 কিলোমিটার। সামার অনেক ভালো। এইটাই আসলে ট্রু, দ্যাটস রাইট। মামুন কি বললা? আর ইচ্ছায় মুভ করছে, কার কি অনেক কি
আচ্ছা আইকিটা ওরাই নিগার করে আনলে কইতে বুঝি না আনলে কত নাই নোয়াখালী ভাষা আঙ্কেল হ্যাঁ হ্যাঁ ভাই আনলে কোন মামুন সেই বিখ্যাত তার জীবনের একটা গল্প আছে নোয়াখালীর ভাষায়। আচ্ছা ক্লাস 8-এ বৃত্তি পাওয়া কি বিরাট গুণের ব্যাপার, তার টিচার কি বলেছিল এটা একটু শোনেন। হ্যাঁ বলো মামুন। স্কুলে বৃত্তি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, তো স্কুলে আমি মোটামুটি বেশ দুষ্ট প্রকৃতির ছেলেদের মধ্যে একজন ছিলাম আর কি। স্কুলে যত রকম দুষ্টামি আছে, ভাঙচুর আছে, সব আমি করতাম। তা আমাদের একটা টিচার ছিল হাফ নোয়াখালী হাফ ঢাকা, সে বৃত্তির রেজাল্ট নিয়ে আসলো। আসার পর বলতেছে এইভাবে, বৃত্তিটা হচ্ছে একটা বিশাল ব্যাপার, বৃত্তি পাওয়া একটা জাতা ব্যাপার না। এই যে ধরো একটা দেয়াল তৈরি করতে গেলে যেমন ইট দিয়ে ধাপের পর ধাপ দিয়ে একটা দেয়াল তৈরি করে, বৃত্তিটা হচ্ছে একটা ভিত্তিপ্রস্তর। ইট দিয়ে যেমন ভিত্তিপ্রস্তর তৈরি করে, বৃত্তিটা হচ্ছে সেই ভিত্তিপ্রস্তর। যে হোলা বৃত্তি পাইব সে হোলা জীবনে অনেক কিছু হয়ে যাইব। আচ্ছা দেখি তো কে কে বৃত্তি পাইছে। মাহবুর রহমান বৃত্তি পাইছে, স্বপন, আবুল হাশেম, আবুল কাশেম, আব্দুল্লাহ, মামুনুল হক ভুইয়া মামুন, তুই বৃত্তি পাই গেছ? বৃত্তি পাওয়াটা কোনো ব্যাপারই না, একটু হরালে করলেই বৃত্তি পাওয়া যায়। এত মানে ওর ধারণা হলো একটা দুষ্ট ছেলে, সে কিভাবে বৃত্তি পায়? সে মুহূর্তের মধ্যে বলে বৃত্তি পাওয়া কোনো ব্যাপারই না, একটু হরালে করলেই বৃত্তি পাওয়া যায়। একটু বলে হরালে করলে বলে বৃত্তি পাওয়া যায়। কোনো কিছু প্রতিবাদ দামি নেই দেশের মধ্যে, এই জন্য 30 সাড়ে দিচ্ছে। জি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক। আসেন। আমি পড়ি আমার বাবা অখিল We all believe that nobody is perfect in this world. However, we try our best to provide you the best of the service what you deserve with PNO Australia. And once you go back home, you will receive an online survey where you rate us as per your experience. But on board, the magical number we say is 10 out of 10. So please do the favor for us by rating us. Anyways, enjoy the rest of the evening and have a magical board on board Pacific Airways. Thank you. এটা খারাপ না, পাঁচটা সাথে চিকেন বাগান না খাও। একটা ব্যাপার, আমি এই খাবার খাইয়া মানুষ রাতে ঘুমায় করবে, একটা হসপিটাল মেজার খাইয়া মেজার মেজার খাইয়া রাতে ঘুমায় করবে, এরা না খাওয়ার ঘুমাতে পারে।
হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। জাতক প্রায় হরিণী যে আছে কালো শোষী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তারপর না এদিকে ও আনছে ওইরূপ যখন ওইরূপ হয়, থাকে না লোকে লজ্জার ভয়, লালন ফকির ভেবেই বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তোমরা কি গান শিখছো? রোশনি গান শিখছো? বাংলাদেশে শিখেছিল আমিও এখনো শিখতেছি, শেখার তো শেষ নাই রে। আচ্ছা আপনি মামুন ভাই চিটাঙ্গের এটাই করেন না, কলজের ভিতর গাতি রাখুন তোয়ারে, সিনার লগে বাতি রাখুন তোয়ারে, ও নাই রে কলজের ভিতর গাতি রাখুন তোয়ারে, সিনার লগে বান্দি রাখুন তোয়ারে, ও নাই রে কলজের ভিতর বান্দি রাখুন তোয়ারে। ছেড়ে দিয়েছে পিয়ানো অ্যাডভেঞ্চার ক্রুজ, জাহাজ ছেড়ে দিয়েছে। যে এখন ধীরে ধীরে হোয়াইট বে ছেড়ে যাচ্ছে, ওই যে বাম দিকে কি বলে হ্যান্ডজ্যাক ব্রিজ। হেঁটে এইদিকে চলে আসো আস্তে আস্তে। তুমি আস্তে আস্তে হেঁটে ওখানে চলে আসো। হ্যাঁ ওকে ফাইন, এদিকে তাকাও একবার। আমরা এবার ইয়েতে যাচ্ছি, কি যেন বলে মামুন একটা বক্তৃতা দাও ছোটখাটো। জামান আঙ্কেলের উৎসাহ উদ্দীপনায় আমরা হোয়াইট বে থেকে রওনা হচ্ছি মেলবোর্নের পথে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ঠিকভাবে মেলবোর্ন পৌঁছে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। এবার বিদ্যা আমাদের জন্য দুটি কথা বলবে। এই দুইজন আমাদের গায়ক গায়িকা আছে দলে,
চাচা চাচির উৎসাহে আমরা ক্যানবেরা থেকে চলে আসলাম। চাচা মানুষকে তো আগ্রহ জমাইতে হয়, আগ্রহ চাচা আপনার পেছনে মহিলা, চাচা আপনার পেছনে রুম নম্বর হলো 625, এদিকে সব বেজোড় নাম্বার, এখানে এদিকে দেখালে এই যে 623, তারপরে 625, এই যে আমার স্ত্রী হাত নাড়ছেন, এই যে এইদিকে 629, এইদিকে 627, এই আর কি বিশাল করিডোর। এই জাহাজে প্রায় 2500 প্যাসেঞ্জার আটে, 2500-এর উপরে, 3500 প্যাসেঞ্জার আছে এইবার। হ্যাঁ, এবার আমরা রুমের মধ্যে রুম ট্যুর করছি। এইখানে এটা ঢুকে যাচ্ছি রুমের ঢোকার পথ। আর এটা হলো আমাদের যে কাপড় চোপড় রাখছে, এখানে কাপড় চোপড় রাখার জায়গা আছে। নিচে আমরা দুটো সুটকেস আনছি, সেই সুটকেস, উপরের তলায় জিনিসপত্র রাখা আছে। আর এই যে এখানে একটা লকারও আছে। এই লকারের মধ্যে কাপড়ের শেলফ, উপরে আমার কাপড়, তারপরে লকার, তারপরে এইসব জিনিসপত্র এগুলো আছে। রাইট, এই যে এখানে আমাদের জামা কাপড়, জ্যাকেট সব আছে। দরজাটা বন্ধ করে দিই। আর এটা হলো বাথরুম, মাইন্ড ইউর স্টেপ। বাথরুমটা একটু উঁচুতে। হ্যাঁ, এই যে বাথরুম দেখা যাচ্ছে, এখানে টাওয়েল ঝুলাই দেওয়া আছে। প্রত্যেক দিনই আমাদের টাওয়েল পাল্টে উল্টে দেয়। আর এই যে এইগুলো আছে, আমাদের বাঙালিদের বদনা না হলে চলে না, সেই জন্য বদনা তো আর এখানে জাহাজে পাওয়া যাবে না, এই জন্য আমরা বোতল ইউজ করছি। ওকে, এই যে এখানে বেসিন, সিঙ্ক, আয়না। এই যে এটা গোসলখানার মধ্যে যে শ্যাম্পু, কন্ডিশনার বা সাবান, জেল, বডি ওয়াশ ইত্যাদি দেওয়া হয়। গরম পানি, ঠান্ডা পানির সব ব্যবস্থা আছে। খুবই ছোট। এটা আমরা সবচেয়ে ইকোনমি ক্লাসের টিকিট নিয়েছি, তো এই জন্য এটা সব ছোট আমাদের সব সুযোগ সুবিধায়। বিজনেস ক্লাস জাতীয় জিনিসের যারা টিকিট নেয়, এই যে আমার ছবি দেখা যাচ্ছে, নিজের ছবি ব্রডকাস্ট করার ইচ্ছেতে আর কোনো উত্তম উপায় নেই। ঠিক আছে, একটু নিচে করে ফোনটা উঁচা করে ধরলে আমার ছবিটা আরও ভালো দেখা যাবে। ঠিক আছে, এই যে এখানে দরজা বন্ধ করে রাখার জন্য একটা দেওয়া আছে, এটাকে আমি পা দিয়ে সরাই দিচ্ছি, দিয়ে এখানে দিলাম। আমাদের রুমটা হচ্ছে এই যে ডেক 7-এ অবস্থিত। ডেক 7-এ যে জাহাজের ছবি দেওয়া আছে, আমাদের ডেকের জায়গা আছে। সবচেয়ে কম দামের এবং সস্তা টিকিটের আমরা $625 করে এই রুমের টিকিট কেটেছি মাথা পিছু, মানে মোট $1250 দিতে হয়েছে। এর মধ্যে অবশ্য তারা আমাদেরকে $75 অন বোর্ড ক্রেডিট দিয়ে $50, পরে আরও $25 বোনাস দিয়েছে দুইজনের জন্য রুম প্রতি, দিয়ে আমাদেরকে সেইখানে দিয়েছে। এই যে আমার স্ত্রী পড়াশোনা করছে, কালকের কি থাকবে এখানে। রুমের মধ্যে ওই পিছনের দিকে বিরাট আয়না আছে। হ্যাঁ, তারপরে দুইটা সাইড টেবিল দেওয়া আছে, এখানে একটা এই যে টেবিল ল্যাম্প সহ, আর এখানে আর একটা আছে। দুটোর উপরেই রুমে দুইটা করে আর্ট ওয়ার্ক ঝুলানো আছে, এই পাশে একটা, আবার এই পাশে আর একটা। ওই সাইডে ছিল জেটি সহ, আর এইটা হলো নারিকেল গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, আর বেড, এটা আমাদের বোধহয় এটাকে কি বলে, ডবল বেড না কুইন বেড, সেরকম একটা। এই আর এর পাশে এসে আমাদের এই যে একটা ড্রেসিং টেবিল বা রিডিং টেবিল যাই বলা যাক, এখানে এগুলো আছে। এখানে আমাদের টেবিলের উপরে এই যে এই পারফিউমটা আজকে শপিং সেন্টার থেকে কিনে আনছি। আমরা এরকম একটা পিঠের ব্যাগ আনছি, যদি কোথাও নামতে টানতে হয় বা পানি আনা, লাঞ্চ আনা, টিফিন আনা ইত্যাদির জন্য আমরা এখানে চলে আসছি।
ওই ব্যাগটা নিয়ে আসছি। নিচে গেলে আমরা ওখান থেকে নিচে দিয়ে খাবার টাবার নিয়ে আসি, রুমে রাখি। আর ওই যে ওখানে পানির বোতল, একটা বোতল কিনে খেতে হয়। বোতল যে পানি চাইলে ফ্রি দিয়ে যাবে, ফ্রি না মানে রুমে দিয়ে যায়, কিন্তু কিনে খেতে হয়। এই জন্য আমরা খালি বোতল বাসা থেকে নিয়ে আসছি, আমরাও কম যাচ্ছি না। তারপরে এই যে টেলিফোন আছে, এক রুম থেকে আর এক রুমে। আমাদের তো অনেক সদস্য, আমরা 6 বা 7টা রুম নিয়ে আসছি। তো বিভিন্ন রুমের লোকজনের সাথে যোগাযোগ করতে, কখন খেতে যাব, কখন ছবি দেখতে যাব, কখন শো দেখতে যাব, কনসার্ট দেখতে যাব, এগুলো দেখার জন্য রুমে রুমে যোগাযোগ করে আমরা রওনা দিই। আর এখানে রুমে একটা টেলিভিশনও আছে। টেলিভিশনটা এই যে এখানে আমাদের এখানে নির্দিষ্ট চ্যানেলগুলো প্রচারিত হয়। আর এটা আমাদের সমুদ্রে এখন যে চ্যানেলটা হচ্ছে, এটা পিয়ানো চ্যানেল। এখানে আমরা যাব ফিলিপ আইল্যান্ডে, ওই সিডনি থেকে ছাড়ছে, ওই যে ওইখানে দূরে দেখা যাচ্ছে ফিলিপ আইল্যান্ড লেখানো আছে। এটা এই চ্যানেলটা দেখলে আমরা জেনে যেতে পারি যে আমরা ইয়ে থেকে, ডাঙ্গা থেকে কত দূরে আছি। তো আমার কাছে মনে হচ্ছে আমরা ডাঙ্গা থেকে, ফিলিপ আইল্যান্ড থেকে বেশি দূরে নাই। আমরা ইচ্ছা করলে এখানে বোধহয়, এবং আমরা যখন ওই তীরের কিনারে বা কোনো একটা আইল্যান্ডের কাছাকাছি এসে যাই, তখন আমরা আমাদের নেটওয়ার্কটা পেয়ে যেতে থাকি আর কি। এই পিয়ানোর নেটওয়ার্কটা, এখানে আমাদের টেলিফোনের নেটওয়ার্ক নাই। তো দেখা যাক কি হয়। এখন তীরের কাছে আসছে, আমরা চেষ্টা চালাবো, যদি নেটওয়ার্ক পাই তাহলে পরে কিছু জিনিস পোস্টিং করে দিতে পারবো। হ্যাঁ, এই পর্যন্তই ওখানে। এই হ্যাঁ, অলরাইট। এই যে মামুন কেন ফোন ধরতে দেয় না, তার জানে ধরতে দেয় না তো। এই যে ধরি না, এমন করে উঠবে। আচ্ছা কি দেখবা? আমি তো শুনছিলাম আঙ্কেলের ক্যামেরাতে কি বিট্টু ভাই না মাথা ব্যাপারে ক্যামেরাতে ছবি পাঠাবে, সেই ছবি আমি 1 বছরও দেখবো না। আমরা ফিলিপ আইল্যান্ডে দাঁড়ায় আছি। এই যে এখানে আমাদের ডাইনিং রুমের শুরু। এই যে কয়টা জিনিস দেখতেছেন, নানা ধরনের বিয়ার বা সফট ড্রিঙ্কস, এগুলো পয়সা দিয়ে কিনে খেতে হয়। বাকিগুলো এই যে পাশে আসলে, এইগুলো হচ্ছে আমাদের টিকিটের দামের মধ্যে ইনক্লুডেড। এটা হলো চমৎকার, এই যে জ্যাম, জেলি, নানা রঙের, তার পিছনে কেক। Well, hello, it's Toby here again, your senior crew staff. We're going to be continuing our tender service by calling all guests holding tender tickets 21. You may now proceed to the tender embarkation area via deck 5 using those midship stairs. Please hold your tender tickets and make sure you do have those cruise cards ready in hand when arriving at that gangway. Also, all guests, as a reminder, for 21 may now proceed to the tender embarkation area via deck 5 midship. Please remember, all food you are served on board must be left on board. Do not take it with you when you leave. That includes coffee served on board. Once again, have an amazing day. And can I have 1 slice of berry pound cake, please? Other plate, ma'am? Other plate, please. Thank you. Thank you. Just 1. Thank you. Thank you. Wala ka naman yung jowa dito. Ano sabi niya? Ano? What do you want? এই যে লাঞ্চের সাথে সস টস সবজি জ্বালিয়ে খাওয়ার জন্য এগুলো একদম 100% রেডি অবস্থায় আছে। এই যে খাবার নিয়ে এসে সব টেবিলগুলোতে বসতে হবে। এখানেই আমাদের একজন বাঙালি ওয়েটার আছে, নাম হলো রোহিণী। না না, আফটার সানসেট। না না, আফটার সানসেট আসবে পেঙ্গুইনরা। Otherwise, oh okay. No, ma'am. I will throw. This one you cannot put it back. They will give new one. We don't reuse. Okay. Not good. Not good for health. এখান থেকে আস্তে আস্তে এইদিকে ঢুকে যাচ্ছি।
Mushroom? Seafood, star-fried vegetable. It has calamari, shrimp, and mixed vegetable. And this one? This one is Mongolian beef. ভাত আছে, This one is little bit. সস আছে এগুলো, এখানে এগুলো সম্ভবত মাছ, চিপস, তারপর এখানে আর একটা ডে, এখানে হলো চিকেন, চিকেনের আগে বেগুন, বেগুনের পরে ক্যাপসিকাম, তারপর টমেটো, চিকেন যতখানে চাবেন কেটে দিন। চিকেন কেটে কেটে এখানে রাখছেন, এখানে সাথে লাসান রান্না কী বলে, তারপর ওগুলো মনে হয় এটা মিষ্টি আলু সিদ্ধ, সাদা আলু সিদ্ধ, চামচ, জয়। ও রোহিণী, রোহিণী, থ্যাংক ইউ। Yeah. If the excess, রায়তা, সালাদ, চাটনি, চিকেন, আর এই যে থালি আছে, থালির মধ্যে করে সব জিনিসপত্র নিয়ে নিচ্ছে। চাটনি, এটা কিসের চাটনি? একটা চাটনি এত নেই নাকি চাটনি? তারপরে চিকেন, এটা হলো এই যে বোঝায় একটা রসুন, আলু সিদ্ধ, মনে হয় এগুলো ভাত বা কিছু একটা হবে। এই চামচ, টাওয়েল, কেক, তারপর এগুলো আছে। Is it beef or pork? This one? Is it pork? This one is a beef. Okay. All right. Thank you. থালা বাসন, থালা বাসনের কাছ থেকে চলে আসলাম আর একটা সেকশন। এখানে এই যে প্লেট এবং চামচ রাখা আছে, আর এই যে এখানে একটা সুপের ডিশ আছে, ফ্রেশ ফুড ভর্তি আছে। এটা সম্ভবত আজকে মাছ পটেটো মিট স্যুপ, পটেটো মিট স্যুপ। এই যে এখানে লেখা দেখানো হচ্ছে পটেটো লিক স্যুপ। তারপরে যে স্যুপের চামচ, স্যুপের বাটি, কাপ, আর তারপরে এই যে ইয়ে এগুলো রয়েছে। এখানে আসলে এখানে স্যামোজেস, তারপরে যে বান রুটি, নানা ধরনের রুটি আছে। এগুলো খাওয়ার জন্য যে বাটার আছে, বাটারের সাথে এই যে এটা কী বলে স্যামোজেস, এরকম নামটা, মানে শসা, তারপরে মনে হচ্ছে এটা ভেজিটেরিয়ান, চিকেন বা কোনো কিছু স্লাইস থাকে একটা পাতলা করে কাটা। তো মনে হচ্ছে এটা চিজ এবং টমেটো শসা দিয়ে বানানো। এই যে এখানে নানা রকমের পেছনে পেছনে রুটি আছে সেগুলো। তারপর এখানে আসলাম, এটা হলো পুরা সালাদ সেকশন, সালাদের বিভিন্ন রকমের খাবার, কাঁচা সালাদ, এগুলো সাইড দিয়ে এগুলো অবশ্য ডেকোরেট করে রাখা আছে, কী দিয়ে বানানো হয়েছে। এই যে এখানে এটা কি বলে? পাস্তা, পাস্তা, লেটুস, এগুলো। এই যে জেসমিন প্লেট বানাইছে, প্লেটের চেহারা দেখা যাচ্ছে। কি কি আছে? এর মধ্যে আছে চাটনি, কেক, বিফ, ফিশ, 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 অল ফিশ। ওকে, গুড। তারপর সালাদের সেকশন গেল, সালাদের পরে আসতেছে ফ্রুটসের সেকশন। এখানে দেখা যাচ্ছে তরমুজ, আপেল, বাঙ্গি, আঙ্গুর, কি সামান্য। তারপরে এখানে শুধুমাত্র অরেঞ্জ, তারপরে আবার সেম জিনিস, তরমুজ, আপেল, বাঙ্গি, ইয়েও আছে, যেন বলে কিউই ফ্রুট আছে, আঙ্গুর আছে,
Thank you very much. Are you working here for a long time? For 6 contracts, sir. 6 months contract? No, sir. 6 contract. For every contract, we need to finish the 8 months contract. Okay. Yeah. After 4 months, that leave. Yes, sir. Leave. After 8 months, contract so we're having a 4 months vacation and going back again on board. Okay. It depends on the company. All right. Okay. Thank you. Thank you very much. Enjoy. ছবি ইয়ে হবে না, অন্য লেন্স দিয়ে মোবাইল দিয়েও তুলতে পারে সে। ওকে, আসলে জুলিয়া মামুন এরকম কি যে বলেন ভাই, ছবি যখন প্রিন্ট হবে বুঝতে পারবেন। হ্যাঁ, দাঁত বন্ধ করেন। চলে আসো, আসে একদম গলা জড়ায় ধরবা, ধরে এইদিকে তাকাবা, হাতে বাড়ি দিয়ে ক্যামেরা ফেলাই দাও। হ্যাঁ, এই তো গুড, সুপার হিরো অ্যাকশন। টাইটানিকের মতো এরকম করে একটা ছবি তুলি আঙ্কেল। হ্যাঁ, আপনি এই দিক থেকে তাকান, এই দিক থেকে। হ্যাঁ, আপনার বউর ছবি অন্য লোকের সাথে কোনো সমস্যা নাই মানে? আমি ওই পাশে যাবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এক কোট দুজন গাই দিই। হ্যাঁ, এক কোট না, এক কোট দুজন গাই দিলেই হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ ভাই, আপনি এগুলো কি করতেছেন এখানে এসে? ছুটি কাটাতে আসছেন না মোবাইল ফোন? না, আমি ওই যে ছবি পাঠাচ্ছি ওদেরকে। না না, আপনি এগুলো কাজ পরে ঠিক আছে পরে পাঠাবো ইনশাআল্লাহ। আপনি এখান থেকে হেঁটে যেয়ে ওনার গলা জড়ায় ধরেন ভাবে রাখেন। আপনি এত বই করা, এত শুটিং করা যাবে না। শুটিং এইরকম শুটিং করা ওই দিক থেকে আসেন, হাঁটেন। হ্যাঁ, হাঁটেন ভাবি, হাঁটে এসে গলা জড়ায় ধরেন। আরে যান তো ভাই, ভাবি নাহলে কিন্তু আপনি কে বলে যে গানটা শুনতে শুনতে আসলেন? কে প্রথম কাছে এসেছি? যাই আপনার হাত ধরবেন। হ্যাঁ, আপনি আসেন। কি বলেন আপনি? আপনি যান। হ্যাঁ, যান, ধরেন গলা জড়ায় ধরেন। হ্যাঁ ভাবি, হাঁটে যান। হ্যাঁ, এবার গলা জড়ায় ধরেন। আচ্ছা ঠিক আছে, কোমর ধরেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো গুড, সুপার ডুপার হিট ছবি। তুমি ওই দিক থেকে ওখান থেকে হাঁটে এসে জুলিয়াকে জড়ায় ধরো। আমাদেরকে কেউ বলতেছে না তো, মামুন গলা জড়ায় ধরো। তুমি কি পিছনে হাত দিতে হবে? আমার ভাই দাঁত ভাঙা আছে, এই জন্য না না না, সেটা জানি আমি। হ্যাঁ, জোড়া ধরেন, ব্যাস। এই তো ভাই, কতদিন পরে আপনাদের দেখা হলো? 100 বছর। ভাই মুখ বন্ধ করেন, আপনাদের কিন্তু মুখ বন্ধ করে কথা বলেন, চোখ বন্ধ করেন না, চোখ বন্ধ করেন না। হ্যাঁ, গুড। আমার মুখ আবার খুললেন। হ্যাঁ হ্যাঁ ভাই,
আপনাকে কোশ্চেন করবো কিন্তু উত্তর দেওয়া যাবে না। ভাই আপনার কতদিন পরে ভাবি আপনার সাথে দেখা হলে ভাবি বলেন তো, ভাবি বলেন কেন ভাবি বলেন ভাই এটা no sunshine when it's gone, and his house just ain't no home. Anytime she goes away, anytime she goes away, anytime she goes away, anytime she goes away, anytime. হ্যালো বিতা, আমরা ড্রাগন লেডি আমাদের পিয়ানো ক্রুজের ড্রাগন লেডি রেস্টুরেন্টে ফাইন ডাইনিং এর জন্য সবাই জমা হয়েছি। একমাত্র আতিসিন শারীরিক অসুস্থতার জন্য আসতে পারে না। এই যে জুলিয়ার পরে মামুনের পরে ইব্রাহিম। পছন্দ হওয়ার আগে কিনা নেই, পছন্দ হয়েছে তারপর ভালো করছেন। পছন্দ ছাড়া কিনা বলো, পছন্দ করে লাভ কিছু, আমার তো আপনারটা তো কাছাকাছি। আপনার শরীর কেমন? আপনার কি আপনার অবস্থা? আজকে ঠিক হয়ে যাবে, কালকে ঘুমান নাই যে এই জায়গাটা ইন্টারনেট আছে। ওই জায়গাটা আবার হঠাৎ করে আসছিল, মনে আছে? এখানেও আছে, এখানেও আছে। আমারটা আবার চলে গেছে। আমারটা দিয়ে আমি কথা বলতে পারেন, শুনবো। ওই যে মাঝে মধ্যে হঠাৎ করে ইন্টারনেট আসে, আমি তো ইন্টারনেট আসে আর মেয়েকে ফোন দিয়েছি।
বলে আব্বু তুমি এত সকালে ফোন দিছো কেন? আর এই মা ইন্টারনেট আসছে তো আঙ্কেল এই আঙ্কেল সমুদ্রের মধ্যে আমাদের টাইম মারামারি করতে গিয়েও হলো না। ইব্রাহিম ভাই আর জামাল আঙ্কেলের মধ্যে চমৎকার একটা মারামারি একটা মানে পরিবেশ সৃষ্টি করেছে না টিম লিডার নিয়ে, কিন্তু দুজনের মধ্যে মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা চলছে কে টিম লিডার হবে। না আমি জামান ভাইকে দিয়ে দিয়েছি তো। না টিম লিডার গতকাল কি বলছি জামান ভাই টিম লিডার আঙ্কেল, কিন্তু উনি স্বঘোষিত টিম লিডার। স্বঘোষিত আপনি তো দিছেন না মিসিং ও মিসিং গোপাল দাদা টেলিফোন করছে রে ভাবি ভাই শুধু গোপাল কে যেন বলছে ভাই আমাদেরকে জানান উনাকে পাওয়া গেল কিনা জানান। হ্যাঁ বলছে মাইমুসুন একটা ফান নিয়া বলে ফান নিয়া কেউ দেয় আমার তো চিন্তা করছি আমি কি লিখছি দেখছেন না? দেখছেন তো আমরা কত পপুলার অনেক বলছে এরকম ফান নিয়ে কেউ দেয়। এটা আপনি এগুলো কি দেখতেছেন? মহিলাদের ছবি? আমি বড়দের গল্পে পার্টিসিপেট করছি। অবশ্যই ছোট মানুষ বড়দের গল্পে। আচ্ছা এটা ইয়ে বলি যোগ বলি বলেন বলেন যোগ পড়া যাবে না, যোগ পড়া যাবে না, বলতে হবে বন্ধ করে। ভুলে গেছি তাহলে তো যোগ হলো না। আমি বলি এক ভদ্রলোক তার শ্বশুর বাড়িতে গেলেন, যার পর বলতেছে মা আপনি কি মেয়ে আমাকে দিলেন? এই মেয়ে রান্না পারে না, ঘর গুছাতে পারে না, সারাদিন ঘুমায়, কোনো কাজই করে না, এ তো বদমাশ একটা মেয়ে আপনারা আমাকে বসাই দিলেন। হ্যাঁ বলছে বাবা আমি তো জানি আমার মেয়ে এরকম বদমাশ, এই জন্য তো বাবা একটা ভালো ছেলে খুঁজে পাই না। খুঁজে পায় নাই, তার মানে কারোই দিল জামাইও ভালো না। সেটাই তো বুঝলাম। এবার বলেন বিপু আপনি একটা বলেন, তারপর আরেকটা বলবো। আমি তো জানি না, আমি তো মনে করতে, আমি তো উঠান দেওয়ার জন্যই বললাম যে যোগ শোক বুঝেন নাই, যোগটা তো শুরু হয়ে যায়, যোগটা শুরু হওয়ার জন্যই। ইব্রাহিম ভাই বলেন, ইব্রাহিম ভাই পারবে, ইব্রাহিম তো কবিতা টবিতা লেখে, কিছু একটা বাইর করে মনে থাকে না আমার, মনে থাকে না। কবিতা আবৃত্তি করেন। এই পিঠা বলো বিটা বহু যোগ জানে কিন্তু। বিটাবা বলেন, আপনারা বলেন। আমি ও তো বাচ্চা, ও বাচ্চা মানুষ না। না বিটাতে গান করুক। হ্যাঁ গান করতে না, গান পরিবেশ তৈরি করতে হবে, গান এমনি এমনি হয় না। আচ্ছা চলো ওইখানে কোথায় খারাপ কি আছে আমরা যাই না, আমি নিজে নাই ওই জায়গা দিয়ে ওই সাইড দিয়ে ওই কোন ফ্লোর ওটা 6 ফ্লোর, সুন্দর জায়গা, বেশ এরকম সোফা দেওয়া আছে, বসে সুন্দর পরিবেশ, গান করার মতো পরিবেশ। ওই লেভেল 6 এ, হ্যাঁ 6 এ আছে। আচ্ছা যা বলো, সোফা আছে ওই সাইড দিয়ে, এবং সুন্দর খুবই সুন্দর পরিবেশ। ওখানে সোফার মধ্যে আমরা দেখছো কত সুন্দর পরিবেশ, বাইরে তো এখানে থাকতে পারতো। আমি বলছি বাইরে তো এখানে সময় তো ডান্সেরই আছে, চলেন যাই। কোন জায়গায় ডান্সিং মেয়ে তো হ্যাঁ ওই যে আমার মেয়ে। ও লুসাইবা ও ডান্স করে, ও ডান্স করে। আমি তো জানি যে ও গেছে, ও ডান্স আছে, ও যাও চাচি ডান্স শিখবে। যদি কোথায় যাই না ওখানে। এখন একটা কথা বলি, মামুন ভাই কিন্তু আপনি আসার আগে আমাদেরকে একটা কথা বলছে যে ইব্রাহিম ভাই আসার সাথে সাথে ওনাকে যেভাবে পাম্প করতে দিয়ে ফুলায় রাখা যাবে করে আমি ওনাকে বলে টলে ওনার রুমে আমরা আজকে আড্ডা মারবো। এইটা সেই পাম্পটা উনি আপনার রুমে আড্ডা মারবে। উনি না বললে তো কালকে যে ভাইরা গেছে আমরা বসে চা খাইলাম। হ্যাঁ এই যে কালকে গেছে আর বসে চা খান, অসুবিধা কি? চা করতে থেকে আরে চা করতে থেকে ওটা কি স্পেশাল? চা থাকুক বা না থাকুক অফার করতে লেগে আছে। হ্যাঁ আচ্ছা এটা তো রুমটা তো আমার না, রুমটা তাহলে ইয়ে দেন, আমি তো টাকা পেমেন্ট করছি, তার মানে কি আমার এখন আপনার কি হয়েছে? এটা কোনো সমস্যা। আচ্ছা আমরা কি কোনোভাবে রুম ধরেন, আপনি একটা মহৎ কাজ করতে পারেন, ধরেন আমরা 14 জন আসি, আপনি মানে 4-5 ঘন্টার জন্য রুম এক্সচেঞ্জ করতে পারেন, আমরা শেয়ার করে এক্সচেঞ্জ হবে না, না এক্সচেঞ্জ হবে না, আমি থাকবো, আমি রুম ছেড়ে দিয়ে চলে যাব। এইটা তো আসলে তা না। ওয়ান আওয়ার বলছেন বেশি হয়ে যায়, হাফ অ্যান আওয়ার এক একটা ফ্যামিলিকে এনজয় করার সুযোগ দেয়, তার একটু গেল একটু ফিলিংসটা আসলো। জনগণের সেবায় নিয়োজিত ব্র্যাক আর আমাদের এখানে জনগণের সেবায় নিয়োজিত ইব্রাহিম আঙ্কেল চান্স দেন। হ্যাঁ আপনি ওই এনজয় করতে চাইলে ভাবিনি যেতে পারছি না, যারা যেতে পারবে তাদেরকে দেন। আমি যাই আগে বলেন না, আপনি ইয়েস বলেন না, যতক্ষণ না আসে তখন গোয়িং আছে, কোনো প্রসেস ফিনিশ ধরেন আপনার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, ভাবি বলবো আপনাকে 1 ঘন্টা ধরে বাইরে ধরেন অসুস্থ যদি আর একটু বেশি হয় তাহলে পুরো সেবা শুশ্রূষা আমি আমার অস্ট্রেলিয়াতে আসার আগে চেক করা। তুমি বন্ধু
আমি যেন বসন্তকালে তোমার বলতে পারিনি সাদা সাদা কালা কালা মন জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কানা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পিড়িতে ভালা গলার মালা বললে কি আরে হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি বসন্তকালে তোমার বলতে পারিনি मोरा खोले हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का जी मोरा लाल दुपट्टा मलमल का हो जी इधर उधर लहराए मोरा लाल दुपट्टा मलमल का जी मोरा लाल दुपट्टा मलमल का हो जी हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का हो जी বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে বলতে গিয়ে মনে হয় বলতে তো বুঝায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি বলতে গিয়ে মনে হয় দূরত্ব বেশি নয় তোমারই কাছে ফিরে আসি কথা মনে নাই लग जा गले के फिर हंसी रात हो न हो शायद तेरे से जन्म में मुलाकात जा गले कि फिर हंसी रात हो न हो शायद फिर से जन्म में मुलाकात हो न हो लग जा गले से लग जा गले से গলা বসে আছে हमको मिली है आजी घड़िया नसीब से जी भर के देख গলা চিপে চিপায় গান গাচ্ছি আরো जी भर के देख लीजिए हमको करीब से फिर आपके नसीब
लगता गले से রাতে মেঘ হয়ে আকাশে ভাসবে ধানের শিশে শীতাস করে কিষানের বুক ছুঁয়ে যেতে ভালো লাগে মেঘ হয়ে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে ভালো লাগে মেঘ হয়ে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে ধানের শিশে শিশির হয়ে কিষানের মেঘ ছুঁয়ে যেতে চলুন তারপরে আচ্ছা মিউজিক আমার জানালায় উদাস দুপুর কবিতার বই খুলে দিয়েছি নাই সে পথে জামের পুকুর পড়ে আছে পাকা লাল বটফল আমার জানালায় উদাস দুপুর কবিতার বই খুলে দিয়েছি গায়ের সে পাতে জামের মুকুল পড়ে আছে পাকা লাল বটফল এক গরুর গাড়ি সেই যে পথে ক্লান্তির ছাপ রেখে চলছে ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে ধানের শিশে বাতাস হয়ে কিষানের মন ছুঁয়ে যেতে ভালো লাগে মেঘ হয়ে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে ভালো লাগে রোদ হয়ে ওই পাখির ডানা ছুঁয়ে খেলতে বলবো তোমাকে বন্ধই করেছো আমাকে ওই দুটি চোখে কি নামে দেখে বলবো তোমাকে বন্দি করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে তারে গন্ধ মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায় তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায় বোঝে না সে বোঝে না 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 লা 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 la 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 গানটা খুব সুন্দর তুমি কি গান জানো? গাও আমার সাথে না না গান করি না। আচ্ছা যাও শোনা, তোমাকে বারবার ডাকতেছি আমরা তোমাকে খুব সেরকম কিছু না, আচ্ছা এখানেই আছি আশেপাশে। তোমাকে লোক দিয়ে খোঁজানো হচ্ছিল বুঝছো, ইউলিয়ানা নাকি একটা মেয়ে আছে ওই যে তোমাকে খুঁজে গেছে খুঁজে পাইনি।
বাচ্চা খুঁজতেছিলেন তো আমার গান টান করতেছে, বলে যে ওকে একটু ডাকি বাংলা। আপনি গান শেখান, আপনি করেন? গান টুকটাক করি, শেখাতাম হয়তো এক সময়, শিখতো। আমি সিডিতে ছিলাম যখন তখন শেখাতাম, পরে ক্যানবেরাতে গিয়ে আর শেখাই। এখানে পরে করছি। ধরো আমার মেয়ের গান শোনাবো না, কালকে যদি তুমি থাকবে 11টার পর, কোন পাশে থাকবে? এই পাশে না ওর পাশে থাকবে? দেখবো না যদি কালকে তোমার সাথে দেখা। থ্যাংক ইউ।